শ্রী শ্রী মা সারদা দেবী বললেন, জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে দিনে কেবল একবার কোন কাজটি আমাদের করা উচিত, যাতে ফল আমরা সাথে সাথে পেতে পারি। বন্ধুরা, কথায় আছে, প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সাড়া দেন। এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা আজ আমি তুলে ধরব। বন্ধুরা, ভগবানকে আমরা কিভাবে ডাকি? আমরা দুঃখ দুর্দশায় ভগবানকে পাই না কেন? কারণ আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি না। তাহলে ভগবানের কাছে কিভাবে আমরা প্রার্থনা করব? সেই পথ দেখিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি বলেছিলেন, এই একটি কাজ এক মনে রোজ একবার করলেই মুক্তি পাবেন সকল সমস্যার হাত থেকে। আর আজ তার দেখানো সেই পথ আমরা জানব এক ব্যক্তির সত্য ঘটনার মাধ্যমে। তবে তার জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় মা সারদা বা শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে বাস করতেন শ্রীমতী সরোজিনী দেবী ও শ্রী শচীন বাবু। তাদের একমাত্র সন্তান কৌশিক। কৌশিকের জন্মের পর থেকেই সংসারের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সরোজিনী দেবী এবং শ্রী শচীন বাবু কষ্ট করে সংসার চালাতেন, কিন্তু তবুও কোনো রকমে তাদের চলতে হতো। কৌশিক ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল। সে ভালোভাবে পড়াশোনা করত, কিন্তু পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে কখনো কখনো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটত। কৌশিক বড় হতে হতে তার বাবা মায়ের কষ্টগুলো ভালোভাবে বুঝতে পারত। সে প্রতিজ্ঞা করেছিল যে সে একদিন পরিবারের জন্য সবকিছু ঠিক করে দেবে। কৌশিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হলো। কলেজে পড়াশোনার খরচ চালাতে তার মা বাবা অনেক ঋণ নিল। কৌশিকও চেষ্টা করছিল টিউশনি করে কিছু অর্থ উপার্জন করতে, কিন্তু তবুও সংসারের খরচ, কলেজের খরচ, ঋণের বোঝা সব মিলে তাদের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছিল। কৌশিক কলেজের চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছিল, তখনই তার বাবা আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন। শ্রী শচীন বাবুর চিকিৎসার খরচ মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল, এমনকি তাদের ছোট্ট ঘরটিও বিক্রি করতে হলো। কৌশিকের মা সরোজিনী দেবী কেঁদে কেঁদে দিনের পর দিন ভগবানকে ডাকতেন, কিন্তু কিছুতেই তাদের কষ্ট কমছিল না। কৌশিক নিজে ভেঙে পড়েছিল, কিন্তু সে মায়ের সামনে কিছু প্রকাশ করত না। একদিন কৌশিক চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিল। সে খুব ক্লান্ত ছিল। বাসে বসে মোবাইলে ইউটিউব চালিয়ে কিছু দেখছিল। হঠাৎ তার নজর পড়ল একটি ভিডিওতে, যার শিরোনাম ছিল, মা সারদা দেবীর দেখানো পথে ভগবানকে ডাকুন এবং সমস্ত সমস্যা দূর করুন। কৌশিকী এক মনে ভিডিওটি দেখতে লাগলো। ভিডিওটিতে বক্তা বলেছিলেন, তোমার যখনই এই জগতের মায়ায় নিজেকে আবদ্ধ বলে মনে হবে, যখনই জীবন নানা রকমের কঠিন পরিস্থিতি এসে হাজির হবে, জীবনের মারপ্যাচে যখন জীবন জর্জরিত বলে মনে হবে, তখনই কেঁদে কেঁদে সব কথা ভগবানকে জানাতে হবে। জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে। জানাতে জানাতে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি স্বয়ং মা সারদা দেবী জুগিয়ে দেবেন, এবং তিনি যেই শক্তি জুগিয়ে দেবেন সেটির উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে। কৌশিক ভিডিওটি দেখে খুবই অনুপ্রাণিত হলো। সে মাকে বলল, মা, আমি আজ থেকে ভগবানের কাছে সবকিছু এক মনে প্রার্থনা করে রোজ জানাবো। শ্রী শ্রী মা সারদা দেবীর বলা এই একটি কাজ আমি রোজ করব। ছেলের মুখে এই কথা শুনে সরোজিনী দেবীও খুশি হলেন, এক প্রকার শান্তিও পেলেন এবং বললেন, ঠিক বলেছ বাবা, আমিও তাই করব। এরপর কৌশিক প্রতিদিন রাতে ভগবানের কাছে প্রার্থনা করত। সে মা সারদা দেবীর কথা মতো প্রতিদিন ঠাকুর ঘরে ভগবানের সামনে বসে কেঁদে কেঁদে তার সমস্ত সমস্যার কথা ভগবানকে জানাতো। তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে মা সারদা দেবী তাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে। একইভাবে সরোজিনী দেবীও রোজ সকালে উঠে মা সারদা দেবীর দেখানো পথে ভগবানের আরাধনা করতেন। সংসারের সব দুঃখের কথা কেঁদে কেঁদে ভগবানকে রোজ জানাতেন। আর এক সপ্তাহের মধ্যেই কৌশিকের জীবনে পরিবর্তন আসা শুরু করলো। একদিন সে একটি মেল পেল একটি নামকরা কোম্পানির থেকে। তারা কৌশিককে ইন্টারভিউর জন্য ডেকেছে। কৌশিক ইন্টারভিউতে গেল এবং তাকে চাকরি দেওয়া হলো। কৌশিকের মা বাবা এই খবর শুনে অত্যন্ত খুশি হলেন। শ্রী শচীন বাবু বললেন, দেখেছো বাবা, ভগবান তোমার কথা শুনেছেন, আমাদের কষ্ট দূর করেছেন। জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি মা সারদা দেবী জুগিয়েছেন। আর সরোজিনী দেবীর চোখে জল চলে এলো। তিনি কৌশিককে বুকে জড়িয়ে ধরলেন। আর কৌশিকের চাকরির প্রথম মাসেই তার পরিবারের সব ঋণ শোধ হয়ে গেল।
তার মা বাবার মুখের হাসি ফুটে উঠল। কৌশিক মাকে বললেন, মা, শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে সত্যি ভগবান আমাদের কথা শুনেছেন। এরপরে কৌশিক তার কর্মজীবনে অনেক সফল হয়। সে তার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে তোলে। তার মনের সব দুঃখ হতাশা দূর হয়ে যায়। কৌশিক প্রতি রাতে মা সারদা দেবীর দেখানো পথে আজও ভগবানের কাছে প্রার্থনা করে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে। সে এখনো কোনো মানুষকে বিপদে দেখলে বলে, আমরা যতই কষ্টে থাকি না কেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, তিনি আমাদের সবসময় সাহায্য করবেন। তাই কেঁদে কেঁদে প্রতিদিন একবার ভগবানকে নিজের দুঃখের কথা বলো। বন্ধুরা, এই কঠিন পরিস্থিতিতে ভগবানের প্রতি বিশ্বাস রাখা এবং প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে অবশ্যই দিনে একবার ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলুন আপনার দুঃখ কষ্টের কথা। কেবল 7 দিনের মধ্যেই আপনার সকল দুঃখ দূর হতে শুরু করবে। শুভ সময় আসবে জীবনে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সব ভালো গুণগুলো ভুলে যায়, ভেবে দেখো তারা কিন্তু কখনোই তোমার আপন নয়। মন, মাথা এবং মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। জীবন যতই কঠিন হোক, সবসময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফল হবেন। ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের দরকার হয়। যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে, বুঝে নিও সে সফলতা পেয়ে গেছে। সংগ্রাম আপনার সম্ভাবনা বাড়ায়, আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যায়। যখনই ব্যর্থতা আপনাকে ভয় দেখায়, কঠোর পরিশ্রম করুন, সাহস দেখান, আপনার ভয় নিজেই কেঁপে উঠবে। সৎ পথে চলা, সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। নরম মানুষদের উপরই মানুষ জোর খাটায়, কিন্তু সিমেন্ট বালির মিশ্রণে যে কঠিন ইমারত গড়ে ওঠে তার ভাবে না কেউ। বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায়। যে কাজ ভালো লাগে না তার জন্য কঠোর পরিশ্রম চাপ বাড়ায়। অন্যদিকে ভালো লাগার কাজে কঠোর পরিশ্রমও গভীর ভালোবাসার জন্ম দেয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। তুমি দেখো না, ঋতু কি সুন্দর করে বদলে যায়। ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, ধৈর্য একদিন হারিয়ে যায়, কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করে। তাই তোমার সময়ও বদলাবে। সব কষ্ট মুছে দেবেন তোমার সৃষ্টিকর্তা। কিছু মানুষ চলে যাচ্ছে, এটি আপনার গল্পের শেষ নয়, এটি আপনার গল্পে তাদের অংশের সমাপ্তি। যখনই কারোর সাহায্যের প্রয়োজন হবে, সরাসরি তাকে বলুন, আমি আপনার সাহায্য চাই, এতে অনেক দ্রুত কাজ হবে। কি অদ্ভুত মানুষের প্রকৃতি! ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। খুব ভালোবেসে হেরে যাওয়া মানুষগুলো রোজ পিছনে ফিরে তাকায় এই ভেবে যে এই বুঝি সব আগের মতো ঠিক হয়ে গেল। একটি ডিভোর্স দুটি মানুষকে শান্তি দিতে পারলেও একটি সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারবে না। মনে রাখবেন, সব চরিত্র কাল্পনিক হয় না, সব গল্প গল্প হয় না। যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করছো, একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।